আমাদের ভাইব্রেশন যদি হাই হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ইচ্ছা পূরণ হয়। আর আমাদের ভাইব্রেশন যদি একদম লো থাকে তাহলে আমরা যাই ম্যানিফেস্ট করি, যাই পেতে চাই, সেটা পেতে কিন্তু আমাদের অনেক সময় লাগে। তো আমাদের ভাইব্রেশন বাড়ানোর জন্য যে জিনিসটা সব থেকে বেশি কার্যকরী সেটা হলো কৃতজ্ঞতা জানানো। দেখবেন আপনি যদি কোনো মানুষকে কৃতজ্ঞতা জানান যে সে আপনার কোনো কাজ করে দিয়েছে, তার জন্য আপনি তাকে থ্যাঙ্কস জানাচ্ছেন, তাহলে সেই মুহূর্তে তার মন কিন্তু একদম ভালো হয়ে যায় এবং সে যে খুশি হয়, সে যে আনন্দ পায়, তার থেকে একটা পজিটিভ ভাইব আপনার দিকে আসে, যেটা আপনার ভাইব্রেশনকে হাই করে। ঠিক তেমনি আজ পর্যন্ত জীবনে যা যা পেয়েছেন তার জন্য যদি আপনি প্রতিনিয়ত ইউনিভার্সকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞ থাকেন, তাহলে আপনার শুধু যে ভাইব্রেশন হাই হবে তা কিন্তু নয়, আপনার জীবন একদম পাল্টাতে শুরু করে দেবে। আপনি নিজেই বুঝতে পারবেন যেসব কাজের ব্যাপারে আপনি একদম আশা ছেড়ে দিয়েছেন সেই সব কাজ আপনার হয়ে যাবে। মানে আপনার সমস্ত কাজ একটার পর একটা হতে থাকবে। কারণ যখন আমাদের মধ্যে কৃতজ্ঞতা থাকে ইউনিভার্সের প্রতি, তখন আমাদের মধ্যে অহংকার থাকে না। আমরা বেশিরভাগ সময় অহংকারে ভুগি, যে যে কোনো কাজ যে আমি করেছি সবসময় আমি করতে থাকি আমরা। আর সেই কারণে আমাদের অনেক কাজে বাধা বিপত্তি চলে আসে। কিন্তু যখন আপনি আপনার সব কাজের জন্য ইউনিভার্সের কাছে সারেন্ডার করবেন, ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকবেন যা যা পেয়েছেন তার জন্য, তাহলে ইউনিভার্স কিন্তু আপনাকে আরো দেবে। আপনি যা পেতে চান তার থেকেও বেশি দেবে, কারণ এটাই ইউনিভার্সের নিয়ম। আপনি ইউনিভার্সকে যত ধন্যবাদ জানাবেন ততই কিন্তু জীবনে সফলতা দেখতে পাবেন। এ ব্যাপারে একটা ছোট্ট গল্প আছে, যেটা আমি অনেক ধর্মের প্রেক্ষাপটেই শুনেছি। তো সেটা আমি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করছি। যে একজন ব্যক্তি যার কাছে কোনো কিছুর অভাব নেই, সে প্রতিনিয়ত ইউনিভার্সকে ধন্যবাদ জানায়, ঈশ্বরকে ধন্যবাদ জানায়, এবং ঈশ্বরও তাকে দুহাত ভরে দিয়ে যাচ্ছেন। তো একসময় তিনি ভাবলেন যে না, আমার কাছে এখন কোনো কিছুর অভাব নেই এবং যা আছে এ অনেক, আমার আর কোনো কিছুর দরকার নেই। তখন সেই ব্যক্তি একজন সন্ন্যাসীকে খুঁজতে শুরু করলেন, যিনি সরাসরি ঈশ্বরের কাছে তার আর্জি পাঠাতে পারবেন। এবং খুঁজতে খুঁজতে তিনি একদিন বনের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখতে পেলেন, যিনি সাধনায় মগ্ন ছিলেন। এবং তার সাধনা যখন ভাঙল, তিনি তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে সে কি চায়। সে তখন বলল যে ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন এবং তার জন্য আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ। তো এখন আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে এখন আমার আর কিছুই চাই না, তিনি যেন আমাকে এখন দেওয়া বন্ধ করেন, আমার আর কিছু চাই না। তো সেই সন্ন্যাসী সাধনায় মগ্ন হয়ে যখন ঈশ্বরের দরবারে ওই ব্যক্তির আর্জি জানালেন যে ওই ব্যক্তি আর কোনো কিছু চায় না, তাকে ঈশ্বর অনেক কিছু দিয়েছেন, তার আর কোনো চাহিদা নেই এবং এখন যেন তিনি আর কিছু না দেন, তখন ঈশ্বর ওই সন্ন্যাসীকে জানালেন যে ঠিক আছে, আমি ওকে আর কিছু দেব না, আমি ওকে দেওয়া বন্ধ করে দেবো, কিন্তু ও যেন আমাকে আর কৃতজ্ঞতা না জানায়, ধন্যবাদ না জানায়। এরপর ওই ব্যক্তি যখন আবার সন্ন্যাসীর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি জানিয়েছিলেন ঈশ্বরকে যে আমার আর কিছু চাই না? হ্যাঁ জানিয়েছি, কিন্তু ঈশ্বর বলেছেন যে তুমি যেন ঈশ্বরকে আর কৃতজ্ঞতা না জানাও, ধন্যবাদ না জানাও। বলছে সেটা কি করে হয়? ঈশ্বর আমাকে এত কিছু দিয়েছেন আর আমি তাকে কৃতজ্ঞতা জানানো ছেড়ে দেব? এ কখনোই হতে পারে না, আমি তো ঈশ্বরকে সারা জীবনে কৃতজ্ঞতা জানাবো। তখন ওই সন্ন্যাসী বললেন যে তাহলে ঈশ্বরও তোমাকে সারা জীবন দিয়ে যাবে এইভাবে। ঠিক তখনই আর একজন ব্যক্তি ওই সন্ন্যাসীর কাছে আসেন, যার খুবই খারাপ অবস্থা, মানে তার কিচ্ছু নেই, এবং সে এসে ওই সন্ন্যাসীর কাছে কমপ্লেন করতে থাকেন যে ঈশ্বর কেন আমাকে এত কষ্ট দিয়েছেন, খাওয়ার অভাব, পড়ার অভাব, সব কিছুর অভাব আমার জীবনে, কেন আমার সঙ্গে ঈশ্বর এরকম করেছেন। তো আপনি একবার ঈশ্বরকে জিজ্ঞাসা করুন যে
যে তিনি আমাকে কেন এত কষ্ট দিয়েছেন, আমি কি অপরাধ করেছি। তখন ওই সন্ন্যাসী আবার যখন ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির এত খারাপ অবস্থা কেন, এই ব্যক্তি সেটাই জানতে চাইছে। তখন ঈশ্বর আবার সেই সন্ন্যাসীকে বললেন যে ওকে বলো যে অভিযোগ না করে কৃতজ্ঞতা জানাতে, ওর যেটুখানি আছে সেটুখানির জন্য। এবং ওই সন্ন্যাসী যখন ওই ব্যক্তিকে কথা বললেন, তখন ওই ব্যক্তি বললেন যে কিসের জন্য কৃতজ্ঞতা জানাবো, শুধু এই কাপড়টার জন্য, যে কাপড়টা আমি পরে আছি, এর জন্য কেন কৃতজ্ঞতা জানাবো? তিনি আমাকে কিছুই দেননি, তাহলে আমি কৃতজ্ঞতা কেন জানাবো, কিসের জন্য জানাবো? তখন ওই সন্ন্যাসী ওই ব্যক্তিকে বোঝালেন যে তোমার কাছে যেটুখানি আছে, তুমি যে এই কাপড়টা পরে আছো, সুস্থ আছো, সেজন্য অন্তত ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও। তো আমরা যখন কমপ্লেন করতে থাকি সব ব্যাপারে, যে এটা নেই কেন, ওটা নেই কেন, এটা ঠিক নেই কেন, ওটা ঠিক নেই কেন, তখন দেখবেন যে আমাদের সমস্যা দিন দিন বাড়তেই থাকে, একটার জায়গায় 5টা সমস্যা চলে আসে। কিন্তু যখন আমরা শান্ত থাকি, স্থির থাকি, যে ঠিক আছে, যেটা আছে যেরকম আছে সেটাকে সেইভাবেই একসেপ্ট করি, তাহলে কিন্তু সমস্যা বাড়ে না, বরং সমস্যা কমতে থাকে। কারণ একটা জিনিসের যখন আমরা খারাপ দিকটা দেখি, সেটা না দেখে যদি আমরা ভালো দিকটা দেখি, তাহলে আমাদের মনও যেমন শান্ত থাকে, তেমনি কোনো অভিযোগ করার মুডও আমাদের থাকে না। তখন আমরা ভাবি যে না, যাই যেটুখানি আছে ঠিক আছে, এর থেকেও তো খারাপ হতে পারতো। আজ আপনি হোঁচট খেয়ে পড়ে গিয়ে আপনার পায়ে হয়তো কেটে গেল, রক্ত বেরোলো, কিন্তু হতেও তো পারতো যে আপনার পা ভেঙে গেল। তো সেটুখানির জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানানো যায়। তো যে কোনো জিনিস আমরা যদি এই পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে আমরা জীবনের অনেক সমস্যা থেকে ইজিলি বেরিয়ে যেতে পারবো। তো ঈশ্বর আমাকে আজ পর্যন্ত যা দিয়েছে, আমি তার জন্য ঈশ্বরকে রেগুলার ধন্যবাদ জানাই। তার মানে কিন্তু এটা নয় যে আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেছে, তা কিন্তু নয়। যেটা আমার জন্য ঠিক সেটা হয়েছে, আর যেটা আমার জন্য ঠিক নয় সেটা কিন্তু হয়নি, আমার চাহিদা অনুযায়ী কিন্তু হয়নি। আর ঠিক এই কারণেই অনেক সমস্যা যেমন আমার জীবনে আসে, আবার সেগুলো কিন্তু চলেও যায়। হয়তো অনেক সময় এমন কিছু ঘটে যে সেই মুহূর্তে আমি সেই ব্যাপারে একটু কষ্টও পাই, কিন্তু পরে বুঝতে পারি যে ওই ঘটনা আমার জন্য ঠিক ছিল। তো যখন আমরা এইভাবে ইউনিভার্সের কাছে নিজেদের সারেন্ডার করি, কৃতজ্ঞতা জানাই, তখন আমাদের ভাইব্রেশন কিন্তু দিন দিন হাই হতে থাকে। তো নিজের জীবনকে, নিজের মাইন্ডকে পরিবর্তন করার জন্য ইউনিভার্সের কাছে সবসময় থ্যাঙ্কফুল থাকুন এবং শান্ত মনে নিজের কাজ করে যান। ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।